একের পর এক সিনেমায় ধস ও কর্মীদের বেতন বকেয়া রাখার কারণে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির অন্যতম বড় প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্ট। জানা গেছে কর্মীদের প্রায় 2 বছরের বেতন বকেয়া রেখেই বিক্রি করে দেওয়া হয়েছে মুম্বাইয়ের প্রতিষ্ঠানটির 7 তলা ভবন। 250 কোটি রুপিতে ভবনটি বিক্রি করে দেনা পরিশোধে উদ্যোগী হচ্ছেন কর্ণধার বাসু ভগনানী। এ নিয়ে বি টাউনে চলছে তুমুল আলোচনা সমালোচনা। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। नाटक करते करते मुझे सचमुच ऐसा लगने लगा कि सिंगापुर में मेरे करोड़पति माँ बाप हैं। 1986 সালে যাত্রা শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান পূজা এন্টারটেইনমেন্ট। কুলি নম্বর 1, বিবি নম্বর 1, রংরেজ, শাদি নম্বর 1, জওয়ানি জানেমানের মতো একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোভিডের পর একটানা ফ্লপের কারণে দেনায় জর্জরিত হয়ে পড়েন অভিনেতা ও প্রযোজক জ্যাকি ভাগনানির বাবা বাসু ভাগনানির মালিকাধীন পূজা এন্টারটেইনমেন্ট। জানা যায় ইতিমধ্যেই প্রতিষ্ঠানটি প্রায় 80% কর্মচারীকে বরখাস্ত করেছে। আপাতত জহুতে একটি 2 রুমের ফ্ল্যাটে অফিস স্থানান্তরিত করা হয়েছে। কোভিড মহামারীর পর বেল বটম সিনেমা নিয়ে আসে প্রযোজনা প্রতিষ্ঠানটি। অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি বক্স অফিসে সুবিধা করতে পারেনি। 150 কোটি রুপি বাজেটের সিনেমাটি আয় করে মাত্র 50 কোটি রুপি। প্রযোজনা প্রতিষ্ঠানটির পরবর্তী বড় বাজেটের সিনেমা মিশন রানীগঞ্জ। এই সিনেমাতেও প্রধান চরিত্রে দেখা গেছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়াকে। এই সিনেমাটিও বক্স অফিসে লাভের মুখ দেখতে পারেনি। এরপর প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খায় গণপথ সিনেমায়। টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন, কৃতি শ্যানন অভিনীত সিনেমাটির বাজেট ছিল প্রায় 119 কোটি রুপি, কিন্তু বক্স অফিস থেকে সিনেমাটি আয় করেছে মাত্র 13 কোটি রুপি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও চুক্তি করে কেনেনি সিনেমাটি। তবে প্রতিষ্ঠানটির কফিনে শেষ পেরেক একসঙ্গে ঠোকেন অক্ষয় টাইগার। পূজা এন্টারটেইনমেন্ট প্রযোজিত শেষ সিনেমা অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত বারে মিয়া ছোটে মিয়া। এই সিনেমাটিও বক্স অফিসে পড়েছে মুখ থুবড়ে। 350 কোটি রুপির বড় বাজেটের এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস থেকে আয় করে মাত্র 110 কোটি রুপি। বলা যায় এরপরই কার্যত পঙ্গু হয়ে যায় প্রতিষ্ঠানটি। দেনা পরিশোধের জন্য ভবন বিক্রি করা ছাড়া আর কোনো উপায় ছিল না প্রতিষ্ঠানটির হাতে। ইতিমধ্যেই ভারতীয় একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির মুম্বাইয়ের 7 তলা ভবন বিক্রি করে দেয়া হয়েছে 250 কোটি রুপিতে। তবে অনেকেই এই ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছেন অক্ষয় কুমারের উপরই, কেননা প্রতিষ্ঠানটির সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমায় ছিলেন অক্ষয়। তবে অক্ষয় কুমারের একাধিক সিনেমা ফ্লপ করলে অভিনেতা যে অভিনয় থেকে বিরতি নিতে পারেন এমন কোনো বিবৃতিও দেননি। কিন্তু বারে মিয়া ছোটে মিয়া বক্স অফিসে ব্যর্থ হওয়ার পরই অক্ষয়কে নিয়ে নতুন চর্চা শুরু হয়েছে বলিউডে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট। से पुराने खिलाड़ी हम हैं।